রব্বুল আলামিন বলে তোমাদের কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, ও কুষ্টিয়ার মুসলমানেরা, তোমরা মনে করো না যে তোমাদের জন্য আমি শুধু রোজা ফরজ করেছি। না, শুধু আখিরি নবীর উম্মতের জন্য আমি রোজা ফরজ করি নাই, বরঞ্চ পূর্ববর্তী সকল নবীদের উম্মতের জন্য কিছু না কিছু রোজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলাম, এজন্য যাতে করে আমার বান্দা বান্দি মুত্তাকি হতে পারে। পবিত্র মাহে রমজানে আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আর জিবরাইল আমিন ধরেছেন, আর জিবরাইল তেলাওয়াত করেছেন, আল্লাহর নবী ধরেছেন। সুবহানাল্লাহ বললেন না? যে নবী তেলাওয়াত করছে, জিবরাইল ধরেছে, আর জিবরাইল তেলাওয়াত করেছে, নবীজি ধরেছে। সুবহানাল্লাহ বলেন। এই মাসে কোরআনুল কারীম যদি যত বেশি তেলাওয়াত করতে পারবেন, আল্লাহ পাকের সাথে আপনার সম্পর্ক তত বেড়ে যাবে। পৃথিবীতে এমন অফার কোনো কোম্পানি, কোনো বিজনেসম্যান কেউ দেয় নাই। পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক যে অফার মুসলমানদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কি কোনো কোম্পানি আছে যে একটা কিনলে 70টা ফ্রি? এমন আছে? দেবে? শুধু তাই নয়, সারা বছরে 11 মাসে যদি আপনি 1000 রাকাত নফল নামাজ আদায় করেন, তাহলে কি আপনার আমল নামায় একটা ফরজের সমান সওয়াব দেওয়া হবে? বলুন তো দেখি, দেওয়া যাবে কি? দেওয়া হবে কি? না না। কিন্তু পবিত্র মাহে রমজানে কেউ যদি একটা নফল আমল করে, আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ পাক তার আমল নামায় রব্বুল আলামিন একটা ফরজের সমান সওয়াব দিয়ে দিবেন। কেউ যদি পবিত্র মাহে রমজানে একটি ফরজ আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। আসল কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান এজন্য দিয়েছেন যে বান্দারা হায়াতে জিন্দেগিতে গুনাহ তো কম করো নাই, নাফরমানি কম করো নাই, একটা অফার আমি তোমাকে দিলাম, কোরআন নাজিলের মাস দিলাম। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহু আকবার বলেন। কোরআন নাজিলের একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য দিয়েছেন। বান্দা নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, কেউ যদি পবিত্র মাহে রমজানের 30টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর অতীত জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ তাকে মাফ করে রব্বুল আলামিন নিষ্পাপ বানায়া দিবেন। কেউ যদি পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ আদায় করে, কিয়ামুল লাইল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবীজির হাদিস মিথ্যা হতে পারে না। রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ পাকের কোন বান্দা যদি লাইলাতুল কদরের একটি রাত্র যদি ইবাদত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অতীত জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। পবিত্র মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কষ্ট দেওয়ার জন্য দেয় নাই। আমরা মনে করতে পারি যে আমাদেরকে আল্লাহ পাক কেন না খেয়ে থাকতে বলেছেন। এটা ডাক্তারি সায়েন্সের মতে আপনি সব সময় সব ইঞ্জিন যদি চলতে থাকে, এই যে মাইক যদি লাগাতার ওয়াজ করতে থাকে, তাহলে মাইক কি টিকবে না? নষ্ট হয়ে যাবে। এই যে লাইট যদি জ্বলতেই থাকে, তাহলে একটা সময় বন্ধ হয়ে যাবে।
আপনি আর আমি 11 মাস যে খাইলাম, পাকস্থলী কি কখনো বিরতি দিছি? জোরে বলেন। সকালে উঠাই শুরু করি চা কফি, এরপরে নাস্তা, এরপরে 10টার সময় আবার নাস্তা, এরপরে দুপুরে আবার পেট ভরে খাবার, এরপরে আবার সন্ধ্যাবেলা আবার খাবার। কখনোই কিন্তু আমরা কি করি নাই, আপনার পেটকে আরাম দেই নাই। ডাক্তার বলে একটা মাস যদি পাকস্থলীকে এভাবে রোজার মাধ্যমে কেউ যদি এভাবে নিয়ম করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাকস্থলীর সুস্থতা দিবে এবং পাকস্থলীর মধ্যে নতুন শক্তি দান করবেন। রব্বুল আলামিন বলে তোমাদের কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে ও কুষ্টিয়ার মুসলমানেরা, তোমরা মনে করো না যে তোমাদের জন্য আমি শুধু রোজা ফরজ করেছি। না, শুধু আখিরি নবীর উম্মতের জন্য আমি রোজা ফরজ করি নাই, বরঞ্চ পূর্ববর্তী সকল নবীদের উম্মতের জন্য কিছু না কিছু রোজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলাম, এজন্য যাতে করে আমার বান্দা বান্দি মুত্তাকি হতে পারে। আমরা কি মুত্তাকি হতে চাই? কারা কারা চাই একটু হাত উঠাই। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি এই মাহে রমাদানে আমাদেরকে পূর্ণাঙ্গ মুত্তাকি হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। মুত্তাকি হবেন কি দিনের বেলা খায়া, নাকি দিনেও খামো ইফতারিও খামো? এভাবে মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হতে হলে আপনাকে পিওর ভাবে রোজা থাকা লাগবে, মাসাইল জেনে রোজা থাকা লাগবে, এরপরে আপনার তারাবি পড়া লাগবে। তারাবিতে তো কত সমস্যা। হাফেজ সাহেব একটু জোরে বললে, হাফেজ সাহেব কি পড়েন কিচ্ছু বুঝি না, মাতবার আছে না অনেক। আবার হাফেজ সাহেব ধীরে বললে, হাফেজ সাহেব মাজায় ব্যথা, একটু চালু করেন। হাফেজ সাহেব যাবে কোন দিকে বলেন তো? হাফেজ সাহেবের মতো আপনি পড়তে দেন, তার তিলের সাথে পড়তে দেন। আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলে আমার কোরআন সুন্দর করে তার তিলের সাথে মহাব্বত নিয়ে পড়ো। পড়ি আমরা। খতম তারাবি শুরু হইলে অনেকের চুলকানি শুরু হয়। নিজে তো কোরআন পড়া জানেই না, জিন্দিগিতে একটা খতম দেই নাই, নামাজে একটা খতম কান দিয়া শুনবো, তাও যদি না পারি, আমাদের এই জিন্দিগির কোনো দাম আছে মিয়া? জোরে কোন। অনেক কষ্ট দিছি আপনাদেরকে, লম্বা কথা বলছি, আপনারা কষ্ট পাইছেন? আর কিছুক্ষণ ওয়াজ কি আপনারা শুনবেন? কারা কারা শুনবেন না দিকে হাত উঠলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, ঝকে কারা কারা শুনবেন হাত উঠান। মাশাআল্লাহ, হাত নামান। আমি কয়েকদিন আগে বরিশাল গেছিলাম, আমার টাইম দিছে 1 ঘন্টা, কিন্তু শ্রোতাদের এরকম তাজা মন দেখে আমি ওয়াজ চালাইছি। এক চাচা একা, হুজুর ফজর পড়া লাগবে না। ইমাম সাহেবরে জিজ্ঞেস গেলাম, ও আসলেই কাইটে বোঝেন নাই, সব জায়গায় ভেজাল লাগায়। আরে ভাই, এখানে অনেক মানুষ আছে এশার নামাজ পড়ে নাই, আছে না নাই? ওয়াজে বসে যদি তওবা করে, ও যদি মাপ পায়, তোমার কি অসুবিধা আছে? কিছু মানুষ থাকে খালি বায়াত দেয় সব জায়গায়, বোঝেন নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। পরে খবর নিয়ে দেখি যে খিচুড়ি ঠান্ডা হয়ে যাইতেছে। যাকগে, আজকের এই কোরআনের মজলিস, এখানে কি আমাদের বেগম সরকার কি যেভাবে দেশ উন্নত করতেছে, ওইভাবে কি কওমি মাদ্রাসাগুলো বিল্ডিং করে দিতেছে? আমি তো আজকে পদ্মা সেতু হয়ে আসলাম, আমি আজকে চিন্তা করলাম, আল্লাহ নামও হাসিনা, দেশটাও করছে কি সুন্দর। হাসিনা অর্থ সুন্দর। পদ্মার ওই ভাঙ্গার ওখানে আসলে মনে হয় না এটা বাংলাদেশ, কি বলেন? অনেক কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের কওমি মাদ্রাসাগুলো চলে হচ্ছে জনগণের টাকা। কাদের টাকায় চলে? আপনাদের এই দান আপনারা করেন, এই জন্য আল্লাহ আপনাদের ভালোবাসে, আপনাদের মা বাবার কবরে সওয়াব পৌঁছায়।